প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এখন ইতিহাসের ক্লাস শুরু হচ্ছে। প্রত্যেকে ইতিহাস বইটা বার করে বসো এবং হাতে একটা পেন্সিল রাখবে। আজকে পড়ানোও হবে এবং বইতে কিছু প্রশ্ন লেখাবো। আমি আগের দিনে চতুর্থ অধ্যায় শুরু করে দিয়েছিলাম। চতুর্থ অধ্যায় তোমাদের চ্যাপ্টারটা ছিল গুহাবাসী মানুষ, পেজ নাম্বার 16 এবং 17। আমি বইয়ের যে অংশটা ছিল সেটা পড়িয়েছি। আজকে নিচের যে প্রশ্নের উত্তরগুলো আছে সেগুলো আলোচনা করব। 17 পাতা, চতুর্থ অধ্যায়। 1 নম্বর প্রশ্ন, দাবানল কাকে বলে? দাবানল কাকে বলে? বনের গাছে গাছে ঘষা লেগে সারা বনে আগুন ধরে যাওয়ার ঘটনাকে দাবানল বলে। তার মানে তোমরা বইয়ের ভেতরে যেটা দেখো পড়েছো, দাবানল তোমরা এখানেও পড়েছো, সেটাই কিন্তু এখানে প্রশ্নের আকারে আছে। এখান থেকে এই 16 থেকে 17 পাতার মধ্যে যা যা আছে সেগুলোই এখানে প্রশ্নের মাধ্যমে দিয়েছে। আবার বলছি, দাবানল কাকে বলে? না, বনের গাছে গাছে ঘষা লেগে সারা বনে আগুন ধরে যাওয়ার ঘটনাকে দাবানল বলে। পরের প্রশ্ন, আদিম মানুষের প্রথম ঘর কি? আদিম মানুষের প্রথম ঘর হলো পর্বতের গুহা। আদিম মানুষের প্রথম ঘর কি? না, আদিম মানুষের প্রথম ঘর হলো পর্বতের গুহা। পরেরটা, গুহা কাকে বলে? পাহাড় পর্বতের মধ্যে বড় গর্তকে গুহা বলে। তাহলে গুহা জিনিসটা কিনা পাহাড় পর্বতের মধ্যে যে বড় বড় গর্ত দেখা যায় সেটাই হচ্ছে গুহা, এবং এই গুহাই হচ্ছে আদিম মানুষের প্রথম ঘর। আদিম মানুষের পোড়ো মাংস খাওয়ার কি কি সুবিধা হলো? আদিম মানুষের পোড়ো মাংস খাওয়ার সুবিধা হলো পোড়া মাংস বেশ নরম সুস্বাদু, খাওয়ার সুবিধা বেশি এবং তাড়াতাড়ি হজমও হয়ে যায়। এর আগে আমরা পড়েছি যে আদিম মানুষ প্রথম দিকে তারা কিন্তু আগুনের আবিষ্কার জানতো না, তারা কাঁচা মাংসই খেত। কিন্তু যখন তারা মাংসগুলোকে ঝলসে খেতে লাগলো তখন দেখলো কি এই মাংস কিন্তু খুব নরম এবং সুস্বাদু এবং তাড়াতাড়ি হজমও হয়ে যায়। তাহলে এটাই ছিল তাদের মাংসকে পুড়িয়ে খাওয়ার সুবিধা। পরেরটা, সভ্যতার প্রথম ধাপ কি? না, আগুন তৈরির কৌশল ও আগুনের ব্যবহার শেখাই হলো সভ্যতার প্রথম ধাপ। সভ্যতার প্রথম ধাপ কি? না, আগুন তৈরির কৌশল এবং আগুনের ব্যবহার শেখাই হলো সভ্যতার প্রথম ধাপ। পরের প্রশ্ন, গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখার অন্য সুবিধা কি ছিল? গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখার অন্য সুবিধা কি ছিল? না, গুহার মুখে আগুন জ্বালিয়ে রাখলে গুহার ভেতরটা বেশ গরম থাকে, শীতের সময় বেশ আরাম অনুভব হয়। গুহার মুখে যদি আগুন জ্বালিয়ে রাখা তাহলে কি হতো? গুহার ভেতরটা আগুনের তাপে খুব গরম থাকতো এবং শীতের সময় তো কি হতো না, বেশ আরাম অনুভব হতো। পরের পাতাটা উল্টাও, 18 পাতা। পরের প্রশ্ন পড়াচ্ছি, মানুষ কিভাবে প্রথম পোশাক তৈরি করে পরতো? মানুষ কিভাবে প্রথম পোশাক তৈরি করে পরতো? তা শিকার করা পশুর চামড়া দিয়ে মানুষ পোশাক বানাতো, শীতের সময় ওই পোশাক গায়ে দিত। কীভাবে তারা প্রথম পোশাক বানিয়েছিল? না, শিকার করা পশুর চামড়া দিয়ে মানুষ প্রথম পোশাক বানাতো এবং শীতের সময় ওই পোশাক তারা গায়ে দিত। আদিম মানুষ কোথায় কি দিয়ে ছবি আঁকতো? আদিম মানুষ গুহার দেয়ালে কাঠ, কয়লা, গেড়ি মাটি ইত্যাদি দিয়ে ছবি আঁকতো। তাহলে কোথায় কি দিয়ে ছবি আঁকতো? গুহার দেয়ালে কাঠ, কয়লা আর গেড়ি মাটি দিয়ে ছবি আঁকতো। আগুন গুহাবাসী মানুষের জীবনে কিভাবে বিশেষ নিরাপত্তা এনেছিল? আদিম মানুষ লক্ষ্য করেছিল প্রায় সকল প্রাণী আগুনকে দেখে প্রচণ্ড ভয় পায়। এই ব্যাপারটা আদিম মানুষ বুদ্ধি দিয়ে ভালো করে বুঝে নিয়ে তারপর গুহার মুখে আগুন জ্বালিয়ে রেখে হিংস্র জন্তুর হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছিল। তাহলে তারা প্রথমে লক্ষ্য করলো কি না, সকল প্রাণী কিন্তু আগুনকে প্রচণ্ড ভয় পায়। সমস্ত হিংস্র প্রাণী, বাঘ, সিংহ, এরা সবাই কিন্তু আগুনকে ভয় পায়। তখন তারা বুদ্ধি খাটিয়ে কী করলো না, গুহার মুখে তারা আগুন জ্বালিয়ে রেখে হিংস্র জন্তুদের হাত থেকে নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছিল। আদিম মানুষের পোশাকের ব্যবহার কখন থেকে শুরু হয়েছিল? না, আগুনের ব্যবহার শিখেও শিকারে যাবার সময় আগুনকে সঙ্গে নিয়ে যাওয়া যেত না, কিন্তু তখন মানুষকে শীতে বর্ষায় অনেক কষ্ট সহ্য করতে হতো। তখন মানুষ পশুদের চামড়াকে শুকিয়ে নিয়ে গায়ে দেওয়া শুরু করেছিল। এভাবেই প্রথম পোশাকের ব্যবহার চালু হয়েছিল। তাহলে আগুনের ব্যবহার শিখেছিল ঠিক, কিন্তু শিকারে যাওয়ার সময় আগুনকে কিন্তু সঙ্গে নিয়ে যাওয়া যেত না। তখন তাদের কিন্তু খুব শীতে বর্ষা খুব কষ্টও সহ্য করতে হতো। শীতে এবং বর্ষায়, বৃষ্টিতে, শীতে অসহ্য ঠান্ডা, তাদের কিন্তু তখনও পোশাকের ব্যবহার ছিল না, তাই তারা প্রচণ্ড কষ্ট করত। তখন একদিন মানসিক হলো না, সেই পশুদের চামড়াকেই তারা শুকিয়ে নিয়ে গায়ে দেওয়া শুরু করেছিল। এভাবেই প্রথম পোশাকের ব্যবহার চালু হয়েছিল। পরের প্রশ্ন, গুহায় বাস করার ফলে মানুষের কি সুবিধা হলো? গুহায় বাস করার ফলে মানুষ নিজেকে হিংস্র জন্তুর হাত থেকে বাঁচাতে সক্ষম হলো।
গুহায় বাস করার ফলে কী সুবিধা হলো না, তারা নিজেকে হিংস্র জন্তুর হাত থেকে বাঁচাতে সক্ষম হলো। মানুষ কীভাবে আগুন জ্বালাতে শেখে না, মানুষ পাথরে পাথরে ঠুকে বা কাঠে কাঠে ঘষে আগুন জ্বালাতে শেখে। পাথরে পাথরে ঠুকে এবং কাঠে কাঠে ঘষে তারা আগুন জ্বালাতে শিখেছিল। আলতামিরা গুহা কোথায় অবস্থিত? আলতামিরা গুহা স্পেন দেশে অবস্থিত। আলতামিরা গুহা কোন দেশে অবস্থিত? স্পেন দেশে অবস্থিত। পৃথিবীর কোন কোন দেশ থেকে গুহা মানবদের আঁকা ছবি পাওয়া গেছে? স্পেন, ইতালি ও ফ্রান্স থেকে গুহা মানবদের আঁকা ছবি পাওয়া গেছে। পৃথিবীর কোন কোন দেশ থেকে গুহা মানবদের আঁকা ছবি পাওয়া গেছে? স্পেন, ইতালি ও ফ্রান্স থেকে গুহা মানবদের আঁকা ছবি পাওয়া গেছে। আমাদের দেশে কোথায় গুহা মানবদের আঁকা ছবির খোঁজ পাওয়া গেছে? আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে মহারাষ্ট্রে অজন্তা ইলোরায় গুহাতে গুহা মানবদের আঁকা ছবির খোঁজ পাওয়া গেছে। তাহলে আমাদের দেশে কোথায় গুহা মানবদের আঁকা ছবি পাওয়া গেছে? না, মহারাষ্ট্রের অজন্তা এবং ইলোরার গুহাতে গুহা মানবদের ছবি আঁকার খোঁজ পাওয়া গেছে। আর পৃথিবীর কোন কোন দেশে গুহা মানবদের আঁকা ছবি পাওয়া গেছে বললে তোমরা বলবে স্পেন, ইতালি ও ফ্রান্স থেকে। এবার যে প্রশ্নগুলো আছে সেইগুলো যেগুলো তোমরা বইতে করো সেইগুলো তোমরা এখন বইতে করবে। সেটা হচ্ছে 2 নাম্বার 19 পাতা, সঠিক উত্তরটির ওপর টিক চিহ্ন দাও। 2 ক, আদিম মানুষের গুহা জীবনে আগুনের ব্যবহার হলো সভ্যতার শেষ ধাপ, প্রথম ধাপ না অবনতি? উত্তরটা হবে প্রথম ধাপ। উত্তরটা হবে প্রথম ধাপ। 2 ক। 2 খ নাম্বার বলছি, আদিম মানুষ দেখলো পোড়া মাংস খেতে বিস্বাদ, তেতো না স্বাদু? উত্তরটা হবে স্বাদু। উত্তরটা হবে স্বাদু। 2 গ নাম্বার, প্রথমে আগুনকে আদিম মানুষ ভয় পেত, পুজো করত, ভালোবাসত? ভয় পেত। প্রথমে আগুনকে আদিম মানুষ ভয় পেত। উত্তরটা হবে ভয় পেত। পরেরটা ঘ নাম্বার, পশুর চামড়া মানুষের প্রথম খাদ্য পানীয় না পোশাক? উত্তরটা হবে পোশাক। পশুর চামড়া মানুষের প্রথম পোশাক। পরেরটা ঙ নাম্বার, গুহায় যা কিছু আনত সবাই কাড়াকাড়ি ভাগ মারামারি করে খেত? উত্তরটা হবে ভাগ। গুহায় যা কিছু আনত সবাই ভাগ করে খেত। আর একবার সঠিক উত্তর 2 এর দাগেরগুলো বলে দিচ্ছি। 2 এর ক এর উত্তরটা হবে আদিম মানুষের গুহা জীবনে আগুনের ব্যবহার হলো সভ্যতার প্রথম ধাপ। উত্তরটা হবে প্রথম ধাপ। নেক্সট খ নাম্বার, আদিম মানুষ দেখলো পোড়া মাংস খেতে স্বাদু। উত্তরটা হবে স্বাদু। গ নাম্বার, প্রথমে আগুনকে আদিম মানুষ ভয় পেত। উত্তরটা হবে ভয় পেত। ঘ নাম্বার, পশুর চামড়া মানুষের প্রথম পোশাক। পশুর চামড়া মানুষের প্রথম পোশাক। ঙ নাম্বার, গুহায় যা কিছু আনত সবাই ভাগ করে খেত। ভাগ করে খেত। 3 নাম্বার, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। 3 ক, পাহাড়ের ড্যাশ হলো মানুষের প্রথম আশ্রয়। উত্তরটা হবে গুহা। পাহাড়ের গুহা হলো মানুষের প্রথম আশ্রয়। উত্তরটা হবে গুহা। খ নাম্বার, আগুন দেখে ড্যাশ খুব ভয় পায়। ড্যাশে উত্তর লিখবে হিংস্র পশুরা। ড্যাশে উত্তর লিখবে হিংস্র পশুরা। হিংস্র বানান হয় হস্যি, ঊনস্বার, দন্তের শয় রফলা, প তালবস্বয় সু রয় আকার। গ নাম্বার, মানুষ দেখেছে ঝড়ের সময় ড্যাশ ঘষা লেগে আগুন জ্বলে। উত্তরটা হবে গাছে গাছে। উত্তরটা হবে গাছে গাছে। ঘ নাম্বার, ড্যাশ রক্ষার তাগিদে আদিম মানুষ আশ্রয় নিল পাহাড়ে। উত্তরটা হবে প্রাণ। ড্যাশে উত্তরটা লিখবে প্রাণ, পয়রাপলাকার মধ্যে ন। প্রাণ রক্ষার তাগিদে আদিম মানুষ আশ্রয় নিল পাহাড়ে। গ নাম্বার, শীতের সময় ড্যাশ পাশে থাকলে বেশ আরাম পাওয়া যায়। উত্তরটা হবে আগুন। শীতের সময় আগুন পাশে থাকলে বেশ আরাম পাওয়া যায়। আর একবার 3 এর দাগের উত্তরগুলো বলে দিচ্ছি। 3 ক, পাহাড়ের গুহা হলো মানুষের প্রথম আশ্রয়। উত্তরটা হবে গুহা। খ নাম্বার, আগুন দেখে হিংস্র পশুরা খুব ভয় পায়। উত্তরটা হবে হিংস্র পশুরা। গ নাম্বার, মানুষ দেখেছে ঝড়ের সময় গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে। উত্তরটা হবে গাছে গাছে। ঘ নাম্বার, ড্যাশ রক্ষার তাগিদে আদিম মানুষ আশ্রয় নিল পাহাড়ে। উত্তরটা হবে প্রাণ। ড্যাশে উত্তর লিখবে প্রাণ। উ নাম্বার, শীতের সময় ড্যাশ পাশে থাকলে বেশ আরাম পাওয়া যায়। উত্তরটা হবে আগুন। শীতের সময় আগুন পাশে থাকলে বেশ আরাম পাওয়া যায়। তাহলে 2, 3 তোমরা বইয়ে করলে। এবার পরের দিনে যে বাকি প্রশ্নগুলো রইল সেগুলো খাতাতে করাবো। তোমরা একদম খাতা নিয়ে বসবে আজকে এই অবধি। এগুলো তোমরা বাড়িতে তৈরি করতে শুরু করে দাও। আবার পরের ক্লাসে পরের প্রশ্ন উত্তর আমি লেখাবো।